রাকিব সদ্য কলেজ থেকে বেরিয়ে চাকরির জন্য প্রস্তুত হচ্ছিল। তবে রাকিবের জীবনে একটা বড় সমস্যা ছিল। সে তার দৈনন্দিন জীবনে ছোট ছোট অভ্যাসগুলো নিয়ে কখনো গুরুত্ব সহকারে ভাবত না। প্রতিদিন সকালে ওঠার পরে শুধু ফোনে সোশ্যাল মিডিয়া ঝাঁপ দিত, কাজগুলো অসমাপ্ত থাকত, আর তার স্বপ্নগুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল। একদিন রাকিব একটি পুরনো বই খুঁজে পেল, অ্যাটমিক হ্যাবিটস। বইটি পড়তে গিয়ে সে বুঝল, জীবন পরিবর্তনের জন্য বড় পরিকল্পনা নয়, ছোট ছোট অভ্যাসের ধারাবাহিকতা সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। বইটির লেখক জেমস ক্লিয়ার বলেন, ছোট ছোট পরিবর্তনগুলো যখন নিয়মিত অভ্যাসে পরিণত হয়, তা অবিশ্বাস্য বড় পরিবর্তন তৈরি করে। রাকিবের গল্প আমাদের শেখাবে কিভাবে ছোট পদক্ষেপ এবং সঠিক অভ্যাসের ধারাবাহিকতা জীবনে বড় রূপান্তর আনতে পারে। পর্ব 1, অভ্যাসের শক্তি। রাকিব প্রথমে ভাবল, আমার কি সত্যিই ছোট অভ্যাসগুলো বদলাতে হবে? সে লক্ষ্য করল তার জীবনের সবচেয়ে বড় বাধা ছিল প্রলাপন এবং অলসতা। উদাহরণস্বরূপ, প্রতিদিন সকালে 7টার মধ্যে ওঠা তার জন্য কষ্টকর ছিল। বই পড়া বা নতুন দক্ষতা শেখা প্রায় অসম্ভব মনে হতো। ব্যায়াম বা স্বাস্থ্যকর খাদ্য নিয়ে সে কখনো ধারাবাহিক ছিল না। জেমস ক্লিয়ার ব্যাখ্যা করেছেন যে বড় লক্ষ্যগুলো গুরুত্বপূর্ণ হলেও সেগুলো অর্জন করা সম্ভব হয় ছোট অভ্যাসের মাধ্যমে। উদাহরণস্বরূপ, যদি রাকিব প্রতিদিন 5 মিনিট ব্যায়াম শুরু করে, 1 বছর পর তার শরীর, স্বাস্থ্য এবং মনোভাব পুরোপুরি বদলে যেতে পারে। রাকিব সিদ্ধান্ত নিল সে ছোট ছোট অভ্যাসের দিকে মনোযোগ দেবে। প্রথম পদক্ষেপ ছিল নতুন অভ্যাসের চেইন তৈরি করা। পর্ব 2, অভ্যাস গঠনের 4টি নিয়ম। বইতে জেমস ক্লিয়ার বলেছেন, অভ্যাস গঠনের 4টি নিয়ম আছে। 1, চিনতে সহজ হওয়া, মেক ইট অবভিয়াস। রাকিব তার ঘরের ডেস্কের ওপর ব্যায়ামের জুতা রেখে দিল। দেখলেই মনে হবে আজ ব্যায়াম করতে হবে। 2, আকর্ষণীয় করা, মেক ইট অ্যাট্রাকটিভ। ব্যায়ামের সঙ্গে সে তার প্রিয় গান শোনার অভ্যাস জুড়ল। 3, সহজ করা, মেক ইট ইজি। 30 মিনিটের পরিবর্তে প্রথমে 5 মিনিট ব্যায়াম শুরু করা। 4, সন্তুষ্টজনক করা, মেক ইট স্যাটিসফাইং। প্রতিদিন ব্যায়াম শেষে সে একটি ছোট নোটে ভি চিহ্ন দিত। রাকিব লক্ষ্য করল, এই 4টি নিয়ম মেনে ছোট অভ্যাসগুলো স্থাপন করা অনেক সহজ এবং আনন্দদায়ক। পর্ব 3, পরিচিত অ্যাটমিক ধারণা। রাকিব জানতে পারল, অ্যাটমিক হ্যাবিটস মানে ছোট, ক্ষুদ্র কিন্তু শক্তিশালী অভ্যাস। এটি এমন একটি অভ্যাস যা ছোট হলেও সময়ের সঙ্গে বিশাল পরিবর্তন আনে। উদাহরণস্বরূপ, প্রতিদিন 1 পাতা বই পড়া, 1 বছরে 365 পাতা। প্রতিদিন 5 মিনিট মেডিটেশন, 1 বছরে মানসিক শান্তি এবং মনোযোগ বৃদ্ধি। রাকিব বুঝল, বড় লক্ষ্য অর্জনের জন্য বড় পদক্ষেপ নেওয়া প্রয়োজন নয়, বরং ছোট অভ্যাসের ধারা গড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাকিব প্রথম দিন শুরু করল মাত্র 5 মিনিট ব্যায়াম আর 1 পাতা বই পড়া দিয়ে। পর্ব 5, প্রথম সপ্তাহটা সহজ ছিল না। কিছুদিন সে সময় মতো উঠতে পারল না, আবার কিছুদিন ব্যায়াম বাদ দিতে হলো। কিন্তু জেমস ক্লিয়ারের একটি সূত্র রাকিব মনে রাখল, কনসিস্টেন্সি বিটস পারফেকশন। ধারাবাহিকতার সম্পূর্ণতা ছাড়িয়ে বড় শক্তি দেয়। রাকিব ধীরে ধীরে শিখল, একদিন না করার জন্য নিজেকে দোষারোপ করা মানে পুরো অভ্যাস ছেড়ে দেওয়া নয়, বরং ছোট ছোট ভুলগুলোকে শুধুই চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত। পর্ব 6, পরিবেশের শক্তি। রাকিব লক্ষ্য করল, তার ঘর এবং কাজের পরিবেশও তার অভ্যাসকে প্রভাবিত করছে। সে যদি সোশ্যাল মিডিয়ায় ঝুঁকে পড়ত, ব্যায়াম করার ইচ্ছা হতো না। তাই সে ফোনটা অন্য ঘরে রেখে দিল এবং নিজের ডেস্কে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস রাখল। জেমস ক্লিয়ার বলেন, এনভায়রনমেন্ট ইজ দ্য ইনভিজিবল হ্যান্ড দ্যাট শেপস হিউম্যান বিহেভিয়ার। রাকিব বুঝল, নিজের চারপাশের পরিবেশকে সহায়ক বানানো অভ্যাস স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ। ছোট পরিবর্তনগুলো, যেমন ডেস্কের পাশে জুতা রাখা বা বই রেখে দেওয়া, তার দৈনন্দিন অভ্যাসকে সহজ করে দেয়। পর্ব 7, আগ্রহ এবং আনন্দ। রাকিবের শুরুটা কঠিন ছিল। 5 মিনিট ব্যায়াম ও 1 পাতা বই পড়া কিছুদিন পরও মনে হচ্ছিল কঠিন। তাই সে আগ্রহ এবং আনন্দ জুড়ে দেওয়ার পদ্ধতি নিল। বই পড়ার সময় সে চা বানিয়ে বসত। ব্যায়ামের সময় প্রিয় গান শোনার অভ্যাস। রাকিব লক্ষ্য করল, যে কাজগুলো আনন্দদায়ক হয় সেগুলো সহজেই অভ্যাসে পরিণত হয়। পর্ব 8, পরিমাপ এবং ফলাফলের অনুভূতি। রাকিব প্রতিদিনের ছোট অভ্যাসের ফলাফল নোট করতে শুরু করল। 1 মাস পর দেখল, সে মোট 30 পাতা বই পড়েছে।
30 মিনিটের পরিবর্তে 15 মিনিট ব্যায়ামও নিয়মিত করতে পারছে। জেমস ক্লিয়ারের আরেকটি মূল বিষয় মনে করল, হোয়াট গেটস মেজার্ড গেটস ম্যানেজড, অর্থাৎ অভ্যাসের অগ্রগতি দেখা এবং পরিমাপ করা, ছোট জয়গুলোকে উদযাপন করা গুরুত্বপূর্ণ। পর্ব 9, ব্যর্থতা আসলে শিখার সুযোগ। রাকিবকে একদিন ব্যায়াম করতে ভুল হলো। প্রথমে সে হতাশ হলো, কিন্তু জেমস ক্লিয়ার শেখাতে, ইউ ডোন্ট রাইজ টু দ্য লেভেল অফ ইউর গোলস, ইউ ফল টু দ্য লেভেল অফ ইউর সিস্টেমস। রাকিব বুঝল, লক্ষ্য নয়, সিস্টেম বা অভ্যাসের ধারা গুরুত্বপূর্ণ। ব্যর্থতা মানে সিস্টেম ঠিক করতে হবে। সে তার অভ্যাস চেইনকে আরও শক্তিশালী করতে ছোট পরিবর্তন করল। পর্ব 10, ছোট পরিবর্তনের শক্তি। 1 মাস পরে রাকিব দেখতে পেল তার ছোট অভ্যাসগুলো বড় পরিবর্তন আনার পথে। সে সকাল সময় উঠছে, প্রতিদিন বই পড়ছে, ছোট ছোট ব্যায়াম ধারাবাহিকভাবে করছে। রাকিব উপলব্ধি করল, বড় লক্ষ্য অর্জনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধারাবাহিক ছোট পদক্ষেপ। রাকিবের 1 মাসের ছোট অভ্যাসগুলো তাকে আত্মবিশ্বাস দিচ্ছিল। এবার সে সিদ্ধান্ত নিল নতুন অভ্যাস যোগ করবে। প্রতিদিন 2 মিনিট মেডিটেশন, রাতে 10 মিনিটের ধ্যান বা ধ্যানভিত্তিক লিখন, ছোট টু ডু লিস্ট বানানো। জেমস ক্লিয়ার বলেন, হ্যাবিটস আর দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ সেলফ ইমপ্রুভমেন্ট, অর্থাৎ ছোট অভ্যাসগুলো সময়ের সঙ্গে মিলিয়ে বড় ফলাফল তৈরি করে। রাকিব বুঝল, একটি নতুন অভ্যাস ছোট হলেও সমষ্টিগত প্রভাব অনেক বড়। পর্ব 12, আইডেন্টিটি বেসড হ্যাবিটস। রাকিব এই সময় জেমস ক্লিয়ারের পরিচিত ধারণা আইডেন্টিটি বেসড হ্যাবিট শিখল। ফোকাস অন হু ইউ উইশ টু বিকাম, নট হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ। উদাহরণস্বরূপ, লক্ষ্য, আমি বই পড়ব। পরিচয়, আমি একজন পাঠক। রাকিব চিন্তা করল, যদি সে নিজেকে পাঠক, সুস্থ মানুষ এবং সময়নিষ্ঠ ব্যক্তি হিসেবে দেখায়, তবে অভ্যাসগুলো স্বাভাবিকভাবে তৈরি হবে। সে প্রতিদিন বই পড়ল, নিজেকে পাঠক হিসেবে মনে করল, ব্যায়াম করল, নিজেকে সুস্থ মানুষ হিসেবে চিহ্নিত করল। পরিচয় ভিত্তিক অভ্যাসগুলো শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী। পর্ব 13, 2 মিনিট রুল। রাকিব শিখল ছোট অভ্যাস শুরু করতে 2 মিনিট নিয়ম ব্যবহার করতে। এনি হ্যাবিট ক্যান বি স্টার্টেড ইন আন্ডার 2 মিনিটস। ব্যায়াম করতে গেলে প্রথমে শুধু 2 মিনিট স্ট্রেচ, বই পড়তে গেলে প্রথমে 1 পাতা পড়া। রাকিব লক্ষ্য করল, ছোট শুরু করা মানে মনকে বাধ্য করা কম এবং ধারাবাহিকতা বজায় থাকে। পর্ব 14, অভ্যাসের ধারা ভাঙা, চ্যালেঞ্জের মুখোমুখি। কিছুদিন পরে রাকিবের পুরনো অভ্যাসগুলো আবার মাথাচাড়া দিতে শুরু করল। রাতে বেশি সময় সোশ্যাল মিডিয়ায় কাটানো, কাজ পেছনে ফেলা। এই সময় জেমস ক্লিয়ারের নীতি মনে করল, ইউ ডু নট রাইজ টু দ্য লেভেল অফ ইউর গোলস, ইউ ফল টু দ্য লেভেল অফ ইউর সিস্টেমস। রাকিব তার সিস্টেম পরিবর্তন করল, ফোন দূরে রাখল, কাজের সময় ছোট ছোট ব্রেক নিল, নিজের চারপাশের পরিবেশকে হ্যাবিটস ফ্রেন্ডলি করল। চ্যালেঞ্জগুলো তাকে তার নিজের উপর নিয়ন্ত্রণ এবং নতুন অভ্যাস তৈরির সুযোগ দিল। পর্ব 15, অভ্যাসে অপ্রত্যাশিত টুইস্ট। রাকিব লক্ষ্য করল, ছোট অভ্যাসের ধারা শুধুমাত্র তার শরীর এবং মনের জন্য নয়, তার কর্মজীবন ও সম্পর্কেও প্রভাব ফেলছে। সহকর্মীদের সাথে সময়ানুবর্তিতা বেড়েছে, বন্ধু এবং পরিবারের সঙ্গে আরও মানসম্মত সময় কাটাচ্ছে, নিজের প্রফেশনাল প্রজেক্টগুলোতে ধারাবাহিকতা দেখাচ্ছে। এটি রাকিবের জন্য সেরা টুইস্ট ছিল। ছোট অভ্যাসগুলো কেবল ব্যক্তিগত নয়, জীবনের সমস্ত দিককে বদলে দিতে পারে। পর্ব 16, অভ্যাসের ধারা শক্তিশালী করা। রাকিবের ছোট অভ্যাসগুলো ইতিমধ্যেই তার জীবনের এক অংশ হয়ে গেছে। এবার সে চেয়েছিল এই অভ্যাসগুলোকে শক্তিশালী করে আরও বড় ফলাফল আনা। প্রতিদিন 5 মিনিটের ব্যায়াম 30 মিনিটে উন্নীত করা, প্রতিদিন 1 পাতা বই 5 পাতা বই, ছোট টু ডু লিস্ট, দৈনন্দিন পরিকল্পনা ও অগ্রগতি ট্র্যাকিং। জেমস ক্লিয়ারের মতে, হ্যাবিটস আর লাইক কম্পাউন্ড ইন্টারেস্ট, দি এফেক্টস মাল্টিপ্লাই ওভার টাইম। রাকিব বুঝল, ছোট অভ্যাস যখন ধারাবাহিকভাবে বৃদ্ধি পায়, তা জীবনের বড় লক্ষ্যকে সহজ করে। পর্ব 17, হ্যাবিট স্ট্যাকিং, অভ্যাসের ধারা একত্রিত করা। রাকিব শিখল, নতুন অভ্যাসগুলো সহজে গঠনের জন্য
হ্যাবিট স্ট্যাকিং ব্যবহার করা যায়। উদাহরণ, আমি ব্রাশ করলে সঙ্গে সঙ্গে 2 মিনিট মেডিটেশন করব। প্রিয় চায়ের সময় বই পড়া। এই পদ্ধতি রাকিবকে সময় বাঁচাতে সাহায্য করল এবং নতুন অভ্যাসগুলো সহজেই তার দৈনন্দিন রুটিনে মিলিত হল। পর্ব 18, ব্যর্থতার মোকাবেলা। কিছুদিন পরে রাকিব লক্ষ্য করল সে আবার রাতে সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করছে। প্রথমে হতাশা হলো, কিন্তু জেমস ক্লিয়ারের নীতি মনে করল। মিসিং ওয়ান্স ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, মিসিং টুয়াইস ইজ দ্য স্টার্ট অফ আ নিউ হ্যাবিট। রাকিব তার চারপাশের পরিবেশ পরিবর্তন করল। ব্যর্থতা মানে নতুন অভ্যাস গড়ার সুযোগ। সে মনে করল ছোট পদক্ষেপের ধারাবাহিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বার্তাটি তার মনে গভীরভাবে বসল। অভ্যাসে ধারাবাহিকতা সবকিছুর চেয়ে বড়। পর্ব 19, অভ্যাস এবং সময়ের সংমিশ্রণ। রাকিব বুঝল ছোট অভ্যাসের ধারাবাহিকতা এবং সময়ের সংমিশ্রণই প্রকৃত রূপান্তর আনে। একদিনের ছোট পরিবর্তন খুব ছোট মনে হলেও 1 মাসে বড় পরিবর্তন। 1 বছরের ধারাবাহিক ছোট অভ্যাস বিশাল জীবন পরিবর্তন। এটি কম্পাউন্ড এফেক্ট অফ হ্যাবিটস, অভ্যাসের সংমিশ্রিত শক্তি। পর্ব 20, নিজের পরিচয় পরিবর্তন। সবচেয়ে বড় টুইস্ট রাকিবের জন্য ছিল নিজের পরিচয় বদলানো। সে আর শুধু চেষ্টা করা ব্যক্তি নয়, সে নিজেকে স্বাস্থ্যবান, সময়নিষ্ঠ, পাঠক এবং পরিকল্পনামূলক ব্যক্তি হিসেবে দেখল। পরিচয় পরিবর্তনের ফলে অভ্যাসগুলো নিজ থেকে স্বাভাবিকভাবে জন্ম নিতে শুরু করল। আরামদায়ক জীবনের পরিবর্তে সে নিজের লক্ষ্য অনুযায়ী জীবন গড়তে শুরু করল। অভ্যাসগুলো তার কর্মজীবন, সম্পর্ক এবং মানসিক শান্তির উপর ইতিবাচক প্রভাব ফেলল। রাকিব এখন প্রায় 6 মাস ধরে ছোট অভ্যাসগুলোকে ধারাবাহিকভাবে পালন করছে। প্রতিদিন 30 মিনিট ব্যায়াম, প্রতিদিন 10 থেকে 5 পাতা বই পড়া, নিয়মিত মেডিটেশন এবং ছোট টু ডু লিস্ট। তখন সে অনুভব করল ছোট পদক্ষেপগুলো একত্রিত হয়ে তার জীবনকে পুরোপুরি পরিবর্তন করছে। জেমস ক্লিয়ারের কথায়, স্মল হ্যাবিটস ডোন্ট অ্যাড আপ, দে কম্পাউন্ড। দ্যাটস দ্য পাওয়ার অফ অ্যাটমিক হ্যাবিটস। পর্ব 22, অভ্যাস এবং আত্মবিশ্বাস। ছোট অভ্যাসের ধারাবাহিকতা রাকিবকে আত্মবিশ্বাসী করেছে। সে নিজের কাজ সম্পন্ন করতে পারছে, বন্ধু সহকর্মীদের সঙ্গে সম্পর্ক উন্নত হয়েছে, নিজেকে নিজের লক্ষ্য অনুযায়ী পরিচালনা করতে পারছে। অভ্যাসের ধারাবাহিকতা তার জন্য মানসিক শক্তি এবং স্থায়িত্বের ভিত্তি হয়ে উঠেছে। পর্ব 23, নতুন পরিচয়। রাকিব দেখল অভ্যাস শুধু জীবনের কাজগুলো নয়, তার পরিচয়কেই পরিবর্তন করেছে। সে আর শুধু চেষ্টা করা মানুষ নয়, এখন সে নিজেকে সংগঠিত, সময়নিষ্ঠ, স্বাস্থ্যবান, জ্ঞানী এবং আত্মবিশ্বাসী ব্যক্তি হিসেবে দেখছে। পরিচয় পরিবর্তনের ফলে নতুন অভ্যাসগুলো প্রাকৃতিকভাবে জন্ম নিচ্ছে আর সে ধারাবাহিকভাবে উন্নতি করছে। পর্ব 24, সিস্টেম এবং অভ্যাসের সম্পর্ক। রাকিব উপলব্ধি করল বড় লক্ষ্য অর্জনের চেয়ে গুরুত্বপূর্ণ হলো সিস্টেম বা অভ্যাসের ধারা। বড় লক্ষ্য অনির্ধারিত হতে পারে, কিন্তু সিস্টেম সব সময় কাজ করে। অভ্যাসের ধারাবাহিকতা মানে সফলতা স্বয়ংক্রিয়ভাবে আসে। এই উপলব্ধি রাকিবকে আরও নির্ভরশীল এবং স্থির করেছে। পর্ব 25, গল্পের উপসংহার, অভ্যাসের শক্তি। রাকিবের গল্প থেকে শেখা যায়, 1. ছোট পদক্ষেপের ধারাবাহিকতা জীবনে বিশাল পরিবর্তন আনে। 2. পরিচয় ভিত্তিক অভ্যাস দীর্ঘস্থায়ী এবং স্বাভাবিক। 3. ব্যর্থতা মানে নতুন সুযোগ। 4. পরিবেশ, আগ্রহ এবং আনন্দ অভ্যাসকে সহজ করে। 5. সিস্টেমের শক্তি লক্ষ্যকে অতিক্রম করে। 6. অভ্যাস জীবনের প্রতিটি ক্ষেত্রকে পরিবর্তন করে। রাকিবের গল্পটি আমাদের শেখায় ছোট অভ্যাসের ধারা, পরিচয় ভিত্তিক অভ্যাস এবং ধারাবাহিকতা জীবনে বিস্ময়কর রূপান্তর আনতে পারে।